আজকের রেসিপি কাঁচা কাতলা মাছের কালিয়া। আগের দিন ভেজে বানিয়েছিলাম, আজকে বানাবো কাঁচা। তো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো, ধনেপাতা আর আদা রসুন। তো চলুন এগুলো আমি আগে পেস্ট করে নিই। তো সর্বপ্রথমে এখানে আমি মাছের ওপর দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুনের বাটা, আর দিয়েছি সর্ষের তেল। দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু কাঁচা করছি সেই জন্য কাঁচা মাছের ওপরই এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট করে, আর মাখার পরে সর্বশেষে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা। আর এইদিকে অলরেডি আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো ফোড়নে আমি দিয়ে দেব গোটা জিরে, জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি মেখে রাখা মাছগুলো সব কড়ার মধ্যে একে একে সাজিয়ে দেব। এটা আমি এটার মতনই হতে দেব, ছেড়ে দেব, কারণ এখন আমি নাড়তে গেলে যেহেতু কাঁচা মাছ রয়েছে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি ঢাকনাটা দিয়ে এটা কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। তো চলুন, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি খুলে দেখি। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। আমি অলরেডি তেল দিয়েছিলাম অল্প করেই, তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি দেখব যদি মাছগুলো উল্টানো যায়, তো আমি এক এক করে মাছগুলো উল্টিয়ে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমি উল্টে নিয়েছি আস্তে আস্তে, যাতে ভেঙে না যায়, খুব সাবধানে। আর এখানে দিয়ে দেব গরম জল 1 গ্লাস। আপনারা আপনাদের পরিমাণ মতনই জলটা দেবেন। যেহেতু আমি অল্প ঝোল রাখবো সেই জন্য এটা ফুটে গেলেই আমার এটা তৈরি হয়ে যাবে। তো চলুন এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেবো, এটার মতো হতে থাক। চাইলে আপনারা এতে অল্প পরিমাণ গরম মশলাও অ্যাড করতে পারেন এই সময়। আজকের রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের পরিবার, আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি সার্কেল সবার সঙ্গে শেয়ার করে নেবার অনুরোধ রইল। আর অবশ্যই এই কাঁচা কাতলা মাছের রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অপূর্ব সুন্দর টেস্ট হয়। আজকের মতো এইটুকু, দেখা হবে নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।